আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কাঁঠাল চাপা স্টিচ। তো এটার জন্য আমি দাগ করে নিয়েছি একটা চারকোনা বক্স ছোট করে আঁকিয়ে, সেটার মধ্যে আরও 4 ভাগ করে নিয়েছি। এটা আপনার বড় ছোট আপনাদের মাপ অনুযায়ী করে নিতে পারেন। তো ফার্স্টে যে ছবিটা দেখিয়েছিলাম সেখানে আমি বড় করে 1 ইঞ্চির ঘরে আমি হাফ ইঞ্চি করে চারদিকে দাগ দিয়ে দিয়েছি। আর এটাতে আমি হাফ ইঞ্চির ঘরে হাফ ইঞ্চিকে আবার হাফ করেছি। ফার্স্টে মিডিল থেকে সুতাটা উঠিয়ে তারপর আরেকটা এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেতে হবে। তারপর সুতাটা একটু সামান্য সরিয়ে আবার মিডিল পয়েন্টে উঠাতে হবে সুইটা দিয়ে মিডিল পয়েন্টে গিয়ে এটা এরকম একটু ইউ আকারে হয়ে যাবে। তারপর সেম পয়েন্ট থেকে আরেকটা ঘরে আমি নিয়ে যাওয়ার পর আরেকটা সুতা এসেছে, তো এটাও একটু সাইডে নেব। এটা সাইডে নিয়ে এটাও আবার মিডিল পয়েন্টে উঠাবো। এটা একটু সরিয়ে নিলে যে ফ্লাওয়ারের যে প্যাডেলটা এটা একটু সুন্দর করে আসবে। তো এটা আবার মিডিল পয়েন্টে নিয়ে তারপর আবার আরেকটা ঘরে দিব, এক ঘর থেকে আরেক ঘরে দিব। তো 4টা হাফ হাফ করে পয়েন্ট করেছিলাম, সেখানে আস্তে আস্তে যেতে হবে আর মিডিল পয়েন্টে উঠাতে হবে। এই ডিজাইনগুলো দিয়ে অনেক কিছু ডিজাইন আপনারা করতে পারেন, জামার হাতাতে। তারপর গলার ডিজাইনেও এই ডিজাইনটা দিতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর লাগে ডিজাইনটা দিলে। তো আরও সুন্দর কালার কম্বিনেশন করে আপনারা করতে পারেন। ওইখানে আপনাদের দেখানোর জন্য আমি সামনে যেটা ছিল ওইটা নিয়ে করা শুরু করেছি। তো এইরকমভাবেই প্রত্যেকটা ঘরে এইভাবে সুতা সরিয়ে নিয়ে ওই মিডিল পয়েন্টে উঠাতে হবে। মিডিল পয়েন্ট কিন্তু ঠিক রাখতে হবে, যে মিডিল পয়েন্টে আমি শুরু করেছি ঠিক সেই মিডিল পয়েন্টেই উঠাতে হবে। এদিক সেদিক করলে ডিজাইনটা ওরকম ভালো মতো আসবে না। তো এইভাবে করে যেতে হবে। তো স্টিচটা কিন্তু অনেক সহজ আর করলে অনেক সুন্দর লাগে। তো আমি ভেবেছি এই ডিজাইন দিয়ে কিছু একটা করব। আসলে সেলাই তো অনেক ধৈর্যের ব্যাপার, অনেক সময় লাগে। যাদের ধৈর্য আছে তারা করতে পারবে। তো এভাবে করে আমার আর 2টা ঘর বাকি আছে মাত্র চারকোনা বক্সে, প্রায় শেষের পথে। এই যে মিডিল পয়েন্টে যে আমি সুইটা উঠিয়েছিলাম, তো সেখানে কিন্তু একটা ছিদ্র মতো হয়ে গেছে। তো এখানে আমার সুবিধা হচ্ছে দেখতে যে মিডিল পয়েন্টে উঠছে কিনা ফোরগুলো। তো লাস্ট যে পয়েন্টটা এখন আমি আসিনি, লাস্টের আগের পয়েন্টে আসি আমি। তো লাস্ট পয়েন্টে কিন্তু আর মিডিল পয়েন্টে উঠাতে হবে না। এটা আরেক ঘরে নিয়ে তারপর যে সুতাটা আসবে সেই সুতাটা একটু সরিয়ে ভিতর দিকে আমরা ঢুকিয়ে দেব। আর মিডিল পয়েন্টে আসবো না, এটা ভিতর দিকে ঢুকিয়ে নিচ দিয়ে আপনারা এন্ডিং করে ফেলবেন। আর যারা একটু আরও বেশি ডিজাইন করতে চাচ্ছেন তারা ফুল আরও বেশি করবেন। তো আজকের জন্য এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।